বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আবারও একটা জমজমাট ব্লগ নিয়ে চলে এসেছি। ইনশাআল্লাহ ভালো লাগবে, স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো আজকে একটু বেশি রান্না হবে, কারণ আজকে বোনেরা আসবে। তো বোনেরা একটা বিশেষ একটা কারণে আসছে, তো আমি সেটা পরে বলছি। তো প্রথমে বলে নিচ্ছি আমি কি রান্না করব। আজকে রান্না করব কুচো চিংড়ির কাবাব, মুরগি মাংস কষা, গরু মাংস আলু দিয়ে রান্না করব, আর শুকটি মাছ দিয়ে শিম আর ডাল। তো মোটামুটি 1 ঘন্টা 35 মিনিটে কী করে রান্না করা যায়, এত কিছু রান্না করা একা হাতে পুরোটাই ম্যানেজ করে রান্না করা কিভাবে সম্ভব, সেটা আজকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব। স্কিপ করে আমি আর কি ভিডিও পুরোটা তো দেখানো যায় না, 1.5 ঘন্টার সময়, কিন্তু আমি যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করব। আর আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে। আর যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য কিন্তু খুব বেশি উপকার হবে। আর যারা পুরাতন গৃহিণী যারা জানেন তাদের তো কোনো ব্যাপারই না, আর যারা নতুন তাদের অনেকটা সুবিধা হবে। তো এই তো পুরোটা দেখানো হয়নি, যেহেতু ফোন এসে গিয়েছিলো, তো কথা বলতে গিয়ে ওদিকে কথা বলছিল, তো আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম যেহেতু। তো আমার কষাকষি হয়ে গেছে মোটামুটি। তো পেঁয়াজ লাল করে আর আদা রসুন দিয়ে আদা রসুন দিয়ে একটু লাল লাল করে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়েছি। আর এখানে শুকটি মাছটা ও শিম শুকনো মাছটা আমার অনেকবারই রান্না করা দেখানো আছে। জাস্ট পেঁয়াজ রসুন প্রথমে তেলে দিয়ে, তারপরে পেঁয়াজ লাল করে নিয়ে মশলা দিয়ে একবার কষে নিয়েছি। তারপরে আবার শুকনো মাছগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে একবার কষিয়ে নিয়ে শিমটা আর আলুটা দিয়ে দিয়েছি। তো এখন আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি গোল বলছি, আবার মাংস বলছি, কোনো ব্যাপার না। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, ভালো করে দুবার করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি আলুগুলো দিয়ে, আলুগুলো প্রথমে লাল করে নিয়েছিলাম একটু, ও হাঁড়ির মধ্যেই দিয়ে একটু জাফরান দিয়ে লাল করে নিয়েছি। তারপরে মাংস মিশিয়ে দিচ্ছি। আর এখানে মুরগি মাংসটা কষা করছি, যেহেতু মুরগি মাংসটি বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আর মশলাটা কষানোর পরে কিন্তু আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম মুরগি মাংসের মধ্যে। তো মুরগি মাংসটা ভাজা করিনি, ডাইরেক্ট কাঁচা মাংসই দিয়ে দিয়েছিলাম। তো এখন মাংসটা কষিয়ে নিচ্ছে, এদিকে আলুটাও কষানো হচ্ছে, আর শুকনো মাছটা তো প্রায় হয়ে এসছে। ওদিকে ভাত হচ্ছে। তো ভাতটা হয়ে গেলে আবার এখনই ভাত করেছি। তো এই তো আমার মোটামুটি শুকনো মাছটা হয়ে এসছে, আর এদিকে মুরগির মাংসটাও হয়ে এসছে। আর এখানে আমার গরুর মাংসটা রান্না হচ্ছে। গরুর মাংসটা যেহেতু জাল করা ছিল, দুবার করে ছোটো ছোটো মানে অল্প অল্প পানি দিয়ে কষিয়েছি। রান্নাটা কিন্তু একটু ম্যানেজ করে রান্না করলে কিন্তু খুব সহজেই রান্না করা যায়। আর বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষালে কিন্তু রান্নাটা মজাও হয় আর তাড়াতাড়িও হয়। আর এদিকে আমি মেদা চিংড়ি বা কুচো চিংড়ির কাবাব বানাবো। তো আমি দুটো বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় মিডিয়াম সাইজ, একটা ছোটো সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। তারপরে এখন আদা রসুন পেস্ট দিয়েছি। আর আমার মশলা শেষ হয়ে গেছে, তো মশলাগুলো নিয়ে এসছে, তো এখন সময় নেই ঢালার কোটার মধ্যে। তো আমি এরকমই প্যাকেট শুধু কেটে আর দিয়ে নিচ্ছি। তো গুঁড়ো লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, রিফাইন তেল, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ ও গ্রেট করে নিয়েছিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে একটু রিফাইন তেল দিয়ে আর সুন্দর করে একটু হাতে মাখাতে হবে, একদম চিপে চিপে মাখাতে হবে। আর যাদের কিন্তু কাঁটার ভয় থাকে তারা কিন্তু হাতে গ্লাভস পরে নিতে পারেন। তো আমি যেই গ্রেট করার মধ্যে যে টমেটো আর পেঁয়াজগুলো ছিল, তো আমি ডালের মধ্যে দিয়ে আর ভালো করে ধুয়ে নিয়ে ডালটাও রান্না করে নেব। তো আমার বোন এসছে, তো আমি এখনও বলিনি যে ওরা কী কারণে আসছে। তো আমি সেটা বলছি একটুখানি পরে। তো আমি এখন কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যারা খাননি তারা কিন্তু প্লিজ একবার করে দেখতে পারেন। এই কুচো চিংড়ির কাবাব কিন্তু মাংসের কাবাবের চেয়েও বেশি মজা লাগে। আমার তো ভালো লাগে, আমাদের সবাই পছন্দ করে। আর এখানে আমি ডালটা ভালো করে সব কিছু মশলা দিয়ে, কাঁচামরিচ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে রিফাইন তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে। তো এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই কিন্তু আমি সব কিছু রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু খুব বেশি মজা হয়েছিল। মুরগির মাংস, এটা হচ্ছে শিম শুকটি মাছ, আর গোশ আলু, এটা
ঘুষ আলু বলতে মাংস আলু। তো আমি এখন বলছি, তো এটা আমার সেজো বোন, আমার বোনেরাও সবাই চলে এসেছিলো। আমার সেজো বোন আর ছোটো বোন কিন্তু ভাত খাওয়া দাওয়া করে বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছিলো। আর এখানে আমার ছোটো বোনের বর, আমার ছোটো বোনে আর আমার সেজো বোনের বর আছে। তো এনারা কিন্তু বাড়িতে ভাত খাওয়া দাওয়া করে এসেছিলো। আর মেজো বোনটাও বলেছিলো খাওয়া দাওয়া করে আসবে। তো আমি জোরই করেছিলাম যে না, চলে আয়, আমি রান্না করে নিচ্ছি, করেছি, যা হয় তাই খেয়ে নেবো। কিন্তু ওরা দুজনে কিন্তু বাড়িতে রান্না করে এসেছিলো। আর আমার মেজো বোন হচ্ছে ও পিঠে বানাবে, তো চিতই পিঠে বানাবে। তো ওদের বাড়িতেও সব কিছু রেডি করে নিয়েছিল, নারকেল কুড়িয়ে সব কিছু রেডি করে নিয়েছিল। তো ওদের বাড়িতে কোনো একটা সমস্যার কারণে বাড়িতে বানাতে পারিনি। তো আমাকে ফোন করলো যে এখানে চলে এসে বানাবো। তো বললাম ঠিক আছে, ভালোই হবে, সবাই মিলে একসঙ্গে থাকবো। তো ও সব কিছু কিনে রেডি করে নিয়ে এসেছিলো, জাস্ট আমরা তৈরি করে দিচ্ছি। এটা আমার মা বানাচ্ছে কিন্তু। আর এই তো আমার মেয়েও এসছে, আমার মেয়েও একটু টেলে নিচ্ছে। আর এটা আমার মেজো বোন নারকেলের দুধটা বার করে নিচ্ছে, বার করা হয়ে গেছে, এটা লাস্ট একদম শেষে আর কি একটুখানি করে নিচ্ছে। আর এখানে কিন্তু সবাই আছি। আর যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় কিন্তু যখন বোনেরা, মা, ভাবি সব কিছু সবাই একসঙ্গে থাকা হয়, আর তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এখানে আমার মা কিন্তু দুধগুলো সব রেডি করে নিয়েছে, তো আমার বোন একটু ভাগ করে নিচ্ছে। আর কি যে হাঁড়িতে যত কটা পিঠে দেবে, তো সেই অনুযায়ী আর কি দুধটা ঢেলে নিচ্ছে। তো নারকেলের দুধের মধ্যে কিন্তু গুড়, খোয়া, মিল্ক মেড, প্যাকেটের দুধ সব কিছুই দিয়েছিল, দিয়ে একদম চিনি সব কিছু দিয়ে গুড়টা একটু রেডি করে নিয়েছে। আর এখানে চালে আটা একটু বেশি পরিমাণে ছিল, 2.5 কিলো পরিমাণে চালে আটা ছিল। তারপরে 1 কেজি পরিমাণ আটা ছিল। আর ময়দা ছিল 1 কেজি পরিমাণ। তো মোটামুটি সব কিছু দিয়ে একটু একসঙ্গে মিশিয়ে নিয়েছে। তারপরে আমার এই জার মেয়ে, আমার যা কিন্তু পিঠে বানাই, তৈরি করে, উনি বিক্রি করে। তো আমার জার মেয়ে যেহেতু গোলাটা গুলতে অনেকটা ভালো গোলে, তাই ওকে আমি ডেকে এনেছিলাম, তো গোলাগুলো গুলে দিয়েছে। আর এখন আমরা এই তো পিঠে তৈরি করা হচ্ছে। তো এর মাঝখানে আমরা কিন্তু চাটাও খেয়ে নিয়েছি। সন্ধ্যের সময় আমাদের নাস্তা হয়েছিল সিঙ্গাড়া, মালপোয়া, ঝুড়ি ভাজা সব কিছু দিয়ে আমাদের নাস্তা হয়েছিল। তো এই তো একটা করে পিঠে এইভাবে ঢালা হচ্ছে। আর পিঠেগুলো কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো একটা করে পিঠে তুলে নেওয়া হচ্ছে। তো আমাদের এটা বাইরে উঠানের মধ্যে দেওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব মিশিয়ে কিন্তু খুব সুন্দর দিনটা গিয়েছে। আর প্লিজ আমার এই ব্লগটা কীরকম লেগেছে সবাই বলবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান পেয়ে আপনারা সহজে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক দেবেন। প্লিজ জানাবেন আমাকে আমার আজকের ভিডিওটা কীরকম হয়েছে, আমার রান্নাবান্না, আমার চিতই পিঠা করা আমাদের ভালো লেগেছে কিনা আমাদের বলবেন। আর এই তো একটা হাঁড়ি মোটামুটি ফেলা হয়ে গেছে। তো ননদেরটাও দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তারপরে আমাদের সবার একটা করে হাঁড়ি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন টাকা পয়সা আরও বেশি বরকত দেয়। আর এইভাবে যেন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারি, আর সবার ভাই বোনরা যেন এইভাবে একসঙ্গে থাকতে পারে। তো এখানে আমার ভাবিও ছিল, দেখানো হয়নি। তো সবাই তো একসঙ্গে আছি। আর এখানে কিন্তু আলো এসছে, মানে শুধু পিঠেটা খেতে খুব ভালো লাগে গুড় দিয়ে। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।